প্রিয় শিক্ষার্থী বন্ধু, উপায় ইংলিশ একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমি চেঞ্জিং সেন্টেন্স বিষয়ে একটি গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব। আশা করছি ষষ্ঠ থেকে দশম শ্রেণী এমনকি যারা এসএসসি পরীক্ষা দিচ্ছ তাদের ক্ষেত্রেও খুবই উপকৃত হবে। আর এর জন্য আমার ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর কথা না বাড়িয়ে আমি মূল টপিকসে চলে যাব। আজকে আমি অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে খুব সহজে এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তরিত করা যায় তার সঠিক ধারণা দেব। আশা করছি সবাই উপকৃত হবে এবং খুব সহজে বুঝতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি কয়েকটি উদাহরণের মাধ্যমে এটাকে ক্লিয়ার করার চেষ্টা করব। আশা করি খুব সহজে এটা বুঝতে পারবে। আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে এক্সক্লেমেটরি সেন্টেন্স করার সময় দুইটা দিক খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে কোনো আর্টিকেল আছে কিনা, অর্থাৎ বি বা ভেরি যদি থাকে ভালো, ভেরি থাকার ভেরির পূর্বে যদি আর্টিকেল থাকে, এ দেখা যাচ্ছে ভেরির আগে কিন্তু এটা আর্টিকেল নাই, এটা আছে, এটা মাথায় রাখতে হবে। যদি ভেরির পূর্বে বা ভেরির আগে আর্টিকেল থাকে তাহলে আমরা হোয়াট দিয়ে করবো, আর যদি আর্টিকেল না থাকে তাহলে হাউ দিয়ে করবো। সেটা কিভাবে বসাবো? এটাই আমাদের ভেরির পূর্বে আর্টিকেল নাই, এজন্য আমরা প্রথমেই লিখব হাউ, দেন ভেরির অংশ বাদ, ভেরি টোটাল আমরা রাখবো না, ভেরি বাদ দিয়ে ভেরির পরের অংশ লিখবো হ্যাপি, দেন সাবজেক্ট সহ বিভার্ব হি ইজ, দেন একটা এক্সক্লেমেশন চিহ্ন। তাহলে কিন্তু আমাদের বুঝতে আমার মনে হয় না কারোর অসুবিধা হয়েছে। ভেরি পূর্বে এখানে আর্টিকেল নাই, এজন্য আমরা হাউ লিখছি, দেন ভেরি বাদ দিয়ে পরের অংশ প্লাস সাবজেক্ট সহ বিভার্ব। এখন দুই নং প্রশ্নে আছে, এখানে কিন্তু ভেরির পূর্বে আর্টিকেল আছে, তাহলে কিন্তু এটাকে আমরা হাউ দিয়ে করতে পারবো না, এটা হোয়াট ব্যবহার করতে হবে, হোয়াট, দেন আর্টিকেল বসাবো, আর্টিকেলের পরে ভেরি টোটাল আমরা অমিট করে দেবো, বাদ দিয়ে দেবো, দেন ভেরির পরের অংশ লিখবো হোয়াট এ বিগ রিভার, দেন সাবজেক্ট সহ বিভার্ব দা পদ্মা ইজ। এখন এর ভেরির পূর্বে আর্টিকেল থাকলে আমরা হোয়াট দেবো, না থাকলে হাউ দেবো। এর বাইরেও যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে, যেমন 3 নম্বর একটা উদাহরণে আছে, এখানে উইশ আছে, এখানে উইশ থাকলে আমাদের চিন্তিত হওয়ার কিছু নেই। উইশের জায়গা শুধুমাত্র উইশটাকে আমরা বাদ দিয়ে এখানে ইফ লিখে দেবো, ইফ, দেন সাবজেক্ট সহ বাকি অংশ লিখে দেবো আই ওয়ার এ বার্ড। তাহলে কিন্তু আমাদের এক্সক্লেমেটরের সমস্যা আমার মনে হয় সমাধান হয়ে যাবে। এছাড়াও আরো কিছু ব্যতিক্রমধর্মী বা প্রিপজিশন যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্স দেখতে পাওয়া যায়, সেগুলো আমি দেখাবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমি আরো দুইটা উদাহরণের মাধ্যমে এক্সক্লেমেটরি যাবতীয় সমস্যাকে সমাধান করার চেষ্টা করছি। প্রথম সেন্টেন্সটাই কিন্তু হি বিকামস ভেরি হ্যাপি টু সি দ্য সি বিচ, এখানে একটা প্রিপজিশন যুক্ত আছে। এই প্রিপজিশন যুক্ত অংশটাকে যদি আমরা একটু আলাদা করি তাহলে কিন্তু আমাদের সেন্টেন্সটা অনেক সহজ হয়ে যায়। এই প্রিপজিশন এখানে আমরা জানি যে প্রিপজিশন কোনগুলো, প্রিপজিশন যদি আমি লিখি ইন, অ্যাট, টু, ফর, উইথ, এইগুলো যদি থাকে প্রিপজিশন সেন্টেন্সের মধ্যে, ওই অংশটাকে আমরা টোটাল অমিট করে দেবো, তার মানে আমরা পরে লিখবো। তার আগে আমরা এটুকুর কাজ করে নেব। এখানে আমাদের ভেরি আছে, আর্টিকেল নাই,
আর্টিকেল না থাকলে আমরা হাউ লিখবো, ভেরি ভার্ব, হ্যাপি, দেন প্রথম অংশ হি বিকামস। দেন এই যে আমাদের যেটুকু বাদ ছিল সেটুকু এখন লিখে দিতে হবে, টু সি দা সি বিচ। এখন এটা 2 নম্বরে যেটা আছে এখানে কিন্তু আর্টিকেল আছে, এর জন্য আমরা প্রথমে লিখবো হোয়াট, দেন আর্টিকেল লিখবো। আর্টিকেল লেখার পরে যে ভুলটা অনেক সময় হয়ে থাকে, যেমন এখানে এ বসাই চলে যায়, সব সময় কিন্তু এ হয় না, অনেক সময় এ চেঞ্জ হয়ে অ্যান হবে। কখন হবে? আমরা যেহেতু ভিটাকে বাদ দেবো, তাহলে ভির পরের অংশ দেখবো প্রথম লেটার। প্রথম লেটার এটা ভাওয়েল কিনা, যদি ভাওয়েল হয় তাহলে কিন্তু এটা চেঞ্জ হয়ে অ্যান হয়ে যাবে, এটা মাথায় রাখতে হবে। প্রথম অক্ষর ভাওয়েল হলে সেটাকে কিন্তু এ না লিখে অ্যান লিখতে হবে। দেন অ্যাক্টিভ পারসন, সাবজেক্ট সহ বিভাগ। আশা করছি সকলে খুব সহজেই চেঞ্জিং সেন্টেন্সের এই এক্সক্লামেটরি সেন্টেন্স কিভাবে করতে হয় এটা বুঝতে পেরেছো। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমার এই চেঞ্জিং সেন্টেন্সের আলোচনা শেষ করছি। পরবর্তীতে আবার কোনো একটা টপিক নিয়ে আসবো, ততক্ষণে সবাই ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।